হাত তোলা, এই আসলে কে? আর কেনই বা তিনি আইনের ধরাছোঁয়ার বাইরে? স্রেফ কয়েকটা ভিউ আর লাইকের নেশায় আমাদের মুরব্বীদের অপমান করার স্পর্ধা তিনি আঘাত করার চেষ্টা করেছে, খুব রাগান্বিত হয়েছে। সে ভিডিও তৈরি করতেছিল এবং কিছুক্ষণ মুহূর্তে সে আইসে আবার পুনরায় ভিডিওতে কথা বলতেছে। এটাকে মানে কিছুই হয়নি এরকম একটা ভাব ছিল। তো আমরা সাধারণত অনেক সময় ইফতিজিনের এমনভাবে শিকার হই, কখনো আমাদের গায়ে কেউ লাগলে আমরা ঠিক আগে পিছিয়ে দেখি না, হঠাৎ মেজাজ আমাদের গরম হয়ে যায়, তখন কিছু বলা শুরু করি বা এরকম আঘাত করে ফেলি। তো সেই দিক দিয়ে এটা সম্পূর্ণ ভুল, সবাই দেখ এরকম হয় না। আর মাথায় সমস্যা থাকতেই পারে, সেটা কিন্তু আমি আগে জানবো না, সেটা কিন্তু আমি পরে জানবো। যখন আমার গায়ে ধাক্কা দিচ্ছে তারপরে আমি জানবো যে তার মাথায় সমস্যা। আগে কিন্তু আমি ওইটা দেখবো না, আগে কিন্তু আমি ভাববো আমার গায়ে ধাক্কা লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি রেগে যেতে পারি। এটা কিন্তু একটা সাধারণ একটা কমন সেন্স। আমি আর তোমাদের দেখাবো, ওই যে লোকটা গায়ে ধাক্কা দিছে, সে কিন্তু ধাক্কা দিচ্ছে এবং তাকিয়েছিল এবং যাওয়ার সময় সে এভাবে ঘা ঘেসে গেছে এবং তার দিকে অনবরত তাকিয়েছিল। তো এরকম যদি অনবরত তাকিয়ে থাকে তাহলে কান্না রাগ উঠবে, কারণ সে কিন্তু পরে সব ডিটেল জানছে হয়তো বা যে সে অন্য একটা লোক বা একটু মাথায় একটু সমস্যা আছে। যাই হোক, তাকে নেতা নামে নাকি এলাকায় সবাই ডাকে, নেতা নামে ডাকে। সে কি নেতার ভরসায় কি কিছু মনে করে না, পাত্তা দেয়নি, এইভাবে ধাক্কা দিয়েছে মেয়েটাকে। তো মেয়েটা কিন্তু প্রথমে ধাক্কা খেয়ে রেগে গেছে, এরকম করছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি সম্পূর্ণটা বুঝতো বা আগে থাকতে জানতো সে একটু মানসিক সমস্যা আছে বা এটা সেটা কিছু বোঝে না, এই জন্য ধাক্কা দিচ্ছে। হয়তো মনিকা কবিরও এরকম করতো না। এটা জাস্ট আমার একটা ধারণা, আমি বাস্তবতার সাথে মিল রেখে অনুভব করে আমি এটা বলতেছি। আর আমার মতো অন্য একটা মেয়ে হইলেও যদি হঠাৎ এরকম করতো তাহলে অবশ্যই এরকম করতো। কিন্তু একটা জিনিস আছে এর মাঝে, সেটা হলো আমাদের বাংলাদেশের কালচারটা অন্যরকম বলতে আমরা মুরব্বী দেখে চলে বুঝে ওইভাবে কথা বলি, ঠিক আছে। সে যেহেতু একটু মুরব্বী টাইপের ছিল, আমরা বাঙালি হইলে বলতাম যে আসলে আপনি এটা কি করলেন, কেন করলেন, এটা এইভাবে না, বা আমরা একটু অন্য ভাষা ব্যবহার করতাম। এটা একটা সত্য কথা, এটা আমাদের বাঙালিদের একটা ভদ্রতা, এটা আমাদের মাঝে কাজ করে। কিন্তু যেহেতু অন্য কালচারের সেটা ওরা আসে নাই, বয়স কোনো কিছু ওরা বোঝে না, ওরা সামনে যে অন্যায় দেখবে সেটাই প্রতিবাদ করবে, এটাই ওদের একটা কালচার। তো আমার মতে আমার উচিত ছিল যে আসলে আমাদের কালচার সম্পর্কে এই মেয়েটাকে সামাজিক কর্মকাণ্ড যারা করে তাদেরই কোনো মহিলা বা মেয়ে এসে এই মনিকা কবিকে বোঝানো উচিত ছিল যে আমাদের দেশে চলতে হলে এভাবে চলতে হবে, এভাবে মুরব্বীর সাথে ব্যবহার করতে হবে, কথা বলতে হবে। এবং সে অন্যায় করেছে কিনা সেটা সে মেনেছে কিনা, সরি বলেছে কিনা, সরি বলতে চায় কিনা, সে ভুল করেছে কিনা, এটা স্বীকার করে কিনা, এটা যাচাই করে তারপরে তার নামে মামলা করা উচিত ছিল। হ্যাঁ, এই হঠাৎ হুট করে মামলা করে ফেলে সব সমস্যার সমাধান হয় না। কিছু মানুষকে শিক্ষা দিতে হয়, জানাতে হয়, এবং আমার দেশের কালচার সম্পর্কে তাকে অবশ্যই আগে জানাতে হবে, ঠিক আছে। সেই কালচার যদি মেনে নমনীয় বোধ করে তাহলে কিন্তু সেখানে অন্যায় না। এবং অন্যায় হওয়ার আগে দেখতে হবে সেই অন্যায়টা কতটুকু এবং কীভাবে প্রতিবাদ করা উচিত, সেই হিসেবে সে এখানে অন্যায় করেছে। আর নয়তোবা যদি ইফতিজিমের বিষয় ধরি, আমি তো আর দেখবো না পরে কী হয়েছে পরে জানবো, আগে তো আমি ওটার সাথে জবাবই দিব, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আর এরকম না করলে কিন্তু মেয়েরা রাস্তাঘাটে একজনের দেখা দেখি আরেকজন প্রশ্রয় পায়। এখন আজকে সে না দেখে করেছে, এটা যদি আমি ছেড়ে দিতাম, এভাবে আঘাত না করতাম, আরও একজন লোক এসে ধাক্কা দিয়ে কিন্তু সে অন্ধ, টানা কিছু দেখছে না বা তার শরীর কাঁপছে, এরকম করার সুযোগ নেবে এবং নিচ্ছে। বর্তমান সময়েও আমরা হাজার দেখেছি, আমার চোখেও পড়েছে, এমন ধাক্কা দিয়ে সে দেখতেছে না বা অসুস্থ এরকম ফিল করে চলে যাচ্ছে। তো আপনারাই বলেন বন্ধুরা, এটা আসলে আমি কি বলেছি, আসলে কি বলা উচিত ছিল? মেয়েটাকে কি আসলেই আগে বোঝানো উচিত ছিল কিনা, জানানো উচিত ছিল কিনা যে আমাদের দেশের কালচারটা কীরকম, তারপরে তার বিষয়ে মামলা করা উচিত ছিল। কারণ সে কিন্তু পুরুষ হলো, বাঙালি ভাষায় কথা বলতে পারে, বাঙালিকে সম্মান করে এবং ইসলাম ধর্মের কিছু সূরাও সে সুন্দরভাবে বলতে পারে। তো সেই সব কথার এক কথা হলো সে তো মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ পারে না এমন কিছু নাই, মানুষের জ্ঞান আছে, বুদ্ধিমত্তা আছে এবং বোঝে মানুষ। তো তাকে অবশ্যই আগে বোঝানো উচিত ছিল। এখানে আমাদের কিছু গরমই হয়েছে, ভুল হয়েছে আসলে, কিন্তু ওই রকম খারাপ কোনো কিছু না। তার বিভিন্ন বিনোদনের সবাই বাঙালিরা খুশি হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে। আবার একটা ভুল তো অন্যায় করেছে, তার জন্য তাকে সরাসরি মামলা করে ফেলছে। এটা আসলে তাকে আগে বোঝানো উচিত ছিল আমি মনে করি। আমি কোনো মনিকা কবিরের ফ্যানও না, কোনো কিছু না। আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নানান ধরনের অঙ্গভঙ্গিমা বিভিন্ন বিষয় ওনার থাকতেই পারে, সেটা বাংলাদেশের কালচারের সাথে নাও মিলতে পারে, এটাও সত্য কথা। সেটার জন্যই বলছি তাকে বোঝানো উচিত ছিল, হঠাৎ করে এরকম করা উচিত না। কারণ বিদেশি পর্যটকরা এতে আমাদের দেশে আসতে হিমশিম খাবে এবং আসবে না, এটা কিন্তু খুব ভালো পরিচয় বাংলাদেশের ফুটে উঠবে না, বাংলাদেশের পরিচয় খারাপ হবে। কারণ সব দেশে এইসব জায়গায় জানে যে বাঙালিরা একটু খুব রাগান্বিত এবং খুবই মার্কেটটা একটু বেশি পছন্দ করে, মেয়েদের ইফতিজিং করে, গায়ে ঢাকা দেন করে এগুলো বেশি পরিচয় পায়, এগুলো প্রশ্রয় দিলে। তাহলে তোমরা আমার এই কথাগুলো শুনে কি বলবে, কি বলতে চাও আমাকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, জানাও। এবং তোমাদের কথাগুলো শুনে আমিও কিছু শিক্ষা নিই, আমার কি ভুল হয়েছে এখানে বলার। বাই বাই।